আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বন্যা এবং দেশ দখল। তো সম্মানিত বন্ধুগণ, আজকে আসলে আমাদের যে পরিস্থিতি দাঁড়িয়েছে দেশে, ভিতর এবং বাহিরে দেশের ষড়যন্ত্র চলছে। একটা চক্র চাচ্ছে দেশের দুর্যোগ সৃষ্টি করে, দেশের ভিতরে একটা অসহায়ত্ব সৃষ্টি করে দেশ বিদেশ মিশ্রিত ভাবে একটা ষড়যন্ত্র করে দেশটাকে অকার্যকর করার জন্য এবং দেশটাকে দখল করার জন্য এবং দেশটাকে বিপদে ফেলানোর জন্য ষড়যন্ত্র করতেছে। আপনাদের আমি জ্ঞাতার্থে জানাই, আমি আমার তথ্য থেকে আমি যেটা জেনেছি বা যেটা বুঝতে পেরেছি, আমাদের এখানে ষড়যন্ত্র বহুতভাবে হবে, কিন্তু আমাদের দেশের জনগণ, মনে রাখবেন, এই বাংলাদেশের জনগণ কিন্তু প্রত্যেকটা লোকই, যারা প্রতিবন্ধী ছাড়া, নারী পুরুষ, ইনশাআল্লাহ মুজাহিদ, তারা কিন্তু মুজাহিদ। এদেশের সৈন্য সংখ্যা যতই হোক, পুলিশ সংখ্যা যতই হোক, এদেশে আপামর জনসংখ্যা কিন্তু পুলিশ, সেনাবাহিনী, বিজেপি, আনসার এবং আইন শৃঙ্খলা বাহিনী যত প্রকার আছে, সব মিলিয়ে যা হবে তার চেয়ে 10 গুণ হবে এই দেশের আপামর জনগণতা এবং যুবকরা এবং ছাত্ররা। তারা কিন্তু সৈনিক, শুধু প্রশিক্ষণের অভাব। তো আমি বলছি যে আপনারা সাহস হারাবেন না, কারণ ষড়যন্ত্র চলছে, চলবে, তাতে কি হয়েছে, আমাদের ভয় নেই। অনেকে বলছে যে ভারত বাংলাদেশের চারপাশে, 3 পাশে ভারত। তো ভারত চারপাশে সমস্যা কোথায়? কারণ ভারতের চারপাশে হইলো মানে দুশ্মন, শত্রু। আমাদের কোনো শত্রু নেই, আমাদের শত্রু হলো শুধু ভারত। আপনি দেখেন, ভারতের দুশ্মনকে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, আমরা। তাহলে আর আমাদের আমাদের সবাই বন্ধু। বার্মা যদি বর্তমান যে যারা গণতন্ত্র আন্দোলন করছে, তারা যদি জিতে যায় বাংলাদেশের মতো, তো তাদের আর একটা শত্রু তৈরি হয়ে গেল ভারতের। এই জন্য তারা চাচ্ছে, তাদের আগে একটা পরিকল্পিত বিষয় ছিল যে বাংলাদেশকে 3টা ভাগে ভাগ করে ফেলছে, যমুনার ওই পার আর হলো যে পার্বত্য অঞ্চল। তো ওইটাকে আগে গিলার জন্য চেষ্টা করতেছে, পার্বত্য অঞ্চলকে। তো এখন যদি ওইদিকে বন্যা পরিস্থিতি করা যায়, তাহলে তারা চাচ্ছে যে ওই যে আমাদের যে কুকি সিং যেটা করতেছে, ওইটাই একটা ফরমুলেশন চালাচ্ছে, যে ওখানে কিন্তু যুদ্ধ চলতেছে। আপনারা হয়তো জানেন না, পার্বত্য অঞ্চলে কিন্তু পুলিশ, যৌথ বাহিনী, সেনাবাহিনী মিলে কিন্তু কুকি সিং এর বিরুদ্ধে কিন্তু অনেক হতাহত হচ্ছে। এটা মিডিয়াতে আসে না, এটা জানার দরকার নাই, কাজ চলতেছে। কিন্তু যেটা তারা চাচ্ছিল যে বাংলাদেশকে 3টা ভাগ করে এক ভাগ করে গিলে খেবে, কিন্তু না, আমাদের এখন পদ্মা সেতু, যমুনা সেতু হয়ে গেছে এবং আমাদের সাথে বাংলাদেশের সাথে আর কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, বরং আমাদের পদ্মা সেতুকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। সাবধান, আমরা সচেতন আছি, ভয় পাবেন না যে ভারত আমাদের কিছু একটা করবে, কিছু করতে পারবে না, করার সুযোগ নেই। কারণ আমরা জনসংখ্যা বেশি, আমাদের দেশে পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিজিবি বাহিনী, আনসার চেয়েও আমরা বেশি। আমাদের সৈনিক না হইলেও তাদের যোগ্যতা ক্ষমতা বেশি। বাংলাদেশের মানুষের জনসংখ্যা বেশি, দেশ ছোট, অতএব যুদ্ধ করে কেউ আমাদের সাথে পারবে না। অতএব ভয় ভয় মনে করে ভয় পাওয়ার কিছু নেই, দেশ বন্ধ করে দিবে, ওটা বন্ধ করে দিবে, না না না। আমরা স্বাধীন রাষ্ট্র, আমাদের সবকিছু আছে। সারা পৃথিবীতে সব মানুষই কিন্তু তাদের নিজস্ব ক্ষমতা আছে, আমরা অন্য দেশ থেকে রপ্তানি করবো, সমস্যা কোথায়? কিন্তু না, আমাদেরকে সাহস হারানো যাবে না। বন্যা আসবে, বন্যা যাবে। আমাদের দেশের জনগণ হলো ধনী, সরকার হলো গরিব। দেখেন না, টাকে টাকে, টনে টনে খাদ্য যাচ্ছে, সরকার পাচ্ছে না, সমস্যা কি? সরকারকে টাকা নিয়ে ব্যস্ত থাকুক, দেশ নিয়ে ব্যস্ত থাকুক, আমরা আমাদের জনগণ নিয়ে ব্যস্ত থাকি, তো হয়ে গেল, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, দেশকে এগিয়ে নেব, দেশকে ভালোবাসবো। যেই ষড়যন্ত্র করে, আপনার তথ্য নিয়ে দ্রুত যারা আমাদের বৈষম্য আন্দোলনে আছে এবং তত্ত্বাবধায়ক সরকারের যারা সোর্স আছে, ওনাদের কাছে জানিয়ে দিবেন, ওনারা একটা ব্যবস্থা নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। আপনারা সাহস হারাবেন, আল্লাহর কাছে সাহায্য চান। আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছি, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন ভাবে
আজব গজব অথবা ইমান পরীক্ষার মাধ্যমে আমাদেরকে যাচাবাছাই করতেছে। টেনশন করার কিছু নেই। আমাদের যত দুর্যোগ আসবে তারপরে আমাদের জন্য সুফল অপেক্ষা করতেছে। কোরআনের একটা সূরা আছে, এটা শেষ হলো যে তোমরা হতাশ হয়েও না, কষ্টের পরে স্বস্তি, ইন্নামা আল উসরি ইউসরা। এটা আল্লাহ পাকের ওয়াদা। কারণ অবশ্যই অবশ্যই আমাদের কষ্টের পরে শান্তি আছে ইনশাল্লাহ। আমরা সচেতন থাকবো এবং চোখ কান খোলা রাখবো, দেশকে ভালোবাসবো, আল্লাহর হুকুম পালন করবো, হাসরত নামাজ জামাতে গিয়ে পড়বো, আল্লাহর কাছে সাহায্য চাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আমার এই তথ্যগুলো যেন মানুষের কাছে গিয়ে পৌঁছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।